আজকে আমি বানাবো চিকেন পকোড়া, সেই জন্য 200 গ্রাম বেস্ট পিস নিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই। টক দইটা 3 চামচ আমি দেবো। আর এই টক দইটা আমি কিন্তু মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছি 100 গ্রাম টক দই। তো এটা আমি ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। তার মধ্যে একটুখানি লবণ কিন্তু দিয়ে দিয়েছি আমি, স্বাদ মতো লবণটা দেবেন বুঝে শুনে। তো এর মধ্যে আমি একটু হাত দিয়েই মেখে নিলাম, কেননা মা বলে হাত দিয়ে মাখাটার ব্যাপারই একটু আলাদা থাকে। যাই হোক, এটাকে আমি 4 ঘন্টার জন্য কিন্তু রেস্টে রাখবো। মাখার পরে ভালো করে এইভাবে চটকে মেখে নিতে হবে। তো রেস্টে রেখে দেবো 4 ঘন্টা। তো এটা সরিয়ে রাখলাম। এবার যেই মানে মিক্সিং বোলের মধ্যে আমি মেয়োনিজ করেছিলাম, সের মধ্যে ধনেপাতা, পেঁয়াজ কুচি, একটুখানি হচ্ছে আদা, রসুন দিয়েছি, আগে একটু জল দিয়ে নিয়েছিলাম, একসঙ্গে বেটে নিলাম। তো রেস্টে যেটা রেখে দিয়েছিলাম আমি, এই যে চিকেন পকোড়াটা, এটা কিন্তু এর মধ্যে কিন্তু এই পেস্টটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিন্তু এটাকে দেখুন, আমি দিচ্ছিলাম চামচ দিয়ে, তো টিস্পুন করে দিচ্ছিলাম। তো দেখলাম কি চামচে করে উঠছেই না। তো ভাবলাম যে বেশি স্টাইল করে লাভ নেই, এর মধ্যে ডাইরেক্ট ঢেলে দিই। তো যখন মাখতে গেলাম তখন মার কথাটা মনে পড়লো যে ভাই, ইংলিশ স্টাইলে মেখে লাভ নেই, বাঙালির মেয়ে ভাই বাংলা স্টাইলেই মাখো। ওই যে হাত ইউজ করলাম, হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে ভালো করে চটকে চটকে মাখার মধ্যে মজাই আলাদা আছে। যার ওপরে রাগ আছে এরকমভাবে মাখবেন, দেখবেন রাগটা সেটার উপরই চলে যাবে। যাই হোক, এটা মাখা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে আমি আরেকটু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। প্রায় ধরুন 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। তো কড়াইটা বসিয়ে দিয়েছি 1 ঘন্টা পরে। কড়াইয়ের মধ্যে সাদা তেল একটু বেশি করে গরম করে নেবো। একটু বেশি করেই সাদা তেল দেবেন, যাতে করে ভাজতে সুবিধা হয় সেই কারণে। তো এবার আমি রেস্ট থেকে খুলে নিচ্ছি। এই দেখুন, এই ব্যাপারটা ঠিক এসে গেছে। তো এর মধ্যে আরও কিন্তু কাজ বাকি আছে, এখনও কিন্তু আমার কাজ শেষ হয়নি। আমি কিন্তু যেহেতু মাংসে অলরেডি নুন ইউজ করেছি, আমি কিন্তু মশলাতে কোনো রকম নুন ইউজ করিনি, বাটা মশলা। এর মধ্যে একটু বেসন দিয়ে দিলাম, বেসনটা পরিমাণ মতো দেবেন। আর এর মধ্যে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর এর মধ্যে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে অ্যারারুট আর কর্নফ্লাওয়ার দুটো একসঙ্গে নিয়ে আমি কিন্তু একসঙ্গে মানে কি দিয়ে দিচ্ছি হচ্ছে, এবার ভালো করে হাত দিয়ে, ওই যে বললাম বাঙালির মেয়ে, তো চটকেরি মেখে নিচ্ছি। এই দেখুন, ঠিক এইভাবে চটকে চটকে মাখছি, যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে একটা ভালো মানে সুন্দর একটা যে ব্যাপারটা হয় না, যে মানে মাখা মাখা একটা গা মাখা ব্যাপারটা না আসছে, ততক্ষণ কিন্তু আমি মাখতে থাকবো। তো হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিচ্ছি। তো এবার চটকে মাখার পরে এবার তেল কিন্তু ততক্ষণে কিন্তু কড়াইয়ে গরম হচ্ছে। ভালো করে মেখে নেবেন, জিনিসটা ভালো হবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। ডান, আমার কমপ্লিট। কড়াইয়ের তেলটা দেখলাম গরম হয়ে গেছে। প্রথমে আমি হাত দিয়ে দিয়ে এইভাবে দিচ্ছিলাম। প্রথমে ভাবলাম যে হাত দিয়েই করি, কেন হাতে যেহেতু লাগাই রয়েছে মশলাটা। তো এইভাবে কিন্তু বাক টু বাক সব কিছু দিয়ে দিয়েছি, আর এভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। তো এই দেখুন, একটু উল্টে মানে কি একটু জাস্ট যাতে লেগে যাচ্ছিলো, সেই কারণে একটু চামচ দিয়ে তুলে নিচ্ছিলাম। তো এইভাবে হালকা হাতে ভেজে নিচ্ছি। একদম আঁচ কিন্তু একদম লো ফ্লেমে রয়েছে। লো ফ্লেমে না ভাজলে কিন্তু পুড়ে যাওয়ার চান্সটা খুব বেশি আছে। তো এই দেখুন, এইভাবে কিন্তু উঠিয়ে উঠিয়ে নিচ্ছি। প্রথমে আমি ভুলবশত আমি কিন্তু হাই ফ্লেম করেছিলাম, তারপর ভাবলাম না, লো ফ্লেমেই করে দিই। লো ফ্লেমে কিন্তু এইভাবে ঠিক চিকেনগুলোকে সেদ্ধ করে তাড়াতাড়ি করে সেদ্ধও হয়ে যাবে। আর এইভাবে কিন্তু তুলে নিচ্ছি। এভাবে তুলে নেওয়ার পরে আমি একটা থালার মধ্যে এটা নিয়ে নিচ্ছি, মানে ছোট থালার মধ্যে। এবার বাকি একটা ছিল, এটা একটুখানি আমার মনে হলো যে একটু ভেজে নিই, কারণ নাহলে ভেতরে কাঁচা ভাবটা থাকতে পারে, খুব বিচ্ছিরি লাগবে তাহলে খেতে। এবার হচ্ছে আমি ইংলিশ স্টাইলে চলে আসি। তো চলুন, চামচ নিয়ে নিয়েছি, দেখলাম চামচ দিয়ে এটা তুলতেই বেশি ভালো লাগছে, আর আমার হাতটাও মশলা লাগছে না। তো চামচ দিয়ে দিয়ে দিচ্ছি একটু একটু করে, সব কটা দিয়ে দিচ্ছি, এবং দিয়ে এটাকেও কিন্তু সেম লালচেভাবে ভেজে নেব। তো এটা চামচ দিয়ে দিতে কিন্তু বেশ ভালোই লাগছিলো, মজাই লাগছিলো, আমার তো বেশ মজা লাগছিলো। তো যাই হোক, এবার আমি এটার মধ্যে দেখুন, মানে এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিতে গেলে মানে আমাকে বাকিগুলোটাও দিয়ে দিতে হচ্ছে। এটা দেখুন ছ্যাঁত 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 করছে, আর আমি অপেক্ষা করছিলাম যে কতক্ষণে তাড়াতাড়ি করে হবে, আমি খাবো, আমার খিদে পেয়ে গেছে। বাকিগুলো রয়েছে একসঙ্গে, ওইভাবে কিন্তু ভেজে তুলে নেবো। মা কি বলছে খেয়ে আসুন। গরমা গরম চিকেন পকোড়া রেডি। এইভাবে সার্ভ করুন মেয়োনিজ দিয়ে, দারুণ হবে। এটা কিন্তু হোমমেড মেয়োনিজ, সো দারুণ লাগবে খেতে। তো চলুন, মা বসে পড়েছে, মাকে খেতে দিতে যাই। পকোড়া খেয়ে মা বলুক কেমন হয়েছে। মায় নাও, গরমা গরম মেয়োনিজ দিয়ে চিকেন পকোড়া খেয়ে বলো কেমন হয়েছে। মেয়োনিজটা কেমন হয়েছে? দোকানের মতন লাগছে? এটা কিন্তু হোমমেড। জানি তো, হোমমেড তো। খাও।
না দাঁড়া, তুমি খাও না। তো আমি বসে গেছি চিকেন পকোড়া খাওয়ার জন্য। আমি প্রথমবার মেয়োনিজ ট্রাই করলাম বানানো, আর চিকেন পকোড়াও খেতে খুব ভালো হয়েছে। তো আমরা খাই, এনজয় করি, টাটা, দেখা হবে পরের একটা ব্লগে। মেয়োনিজের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে আসছে, খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। টাটা।